ক্ষমতার খ আছে না, খ যত খটা এটাও পাবে না শেখ হাসিনা, আর আসার কোনো সুযোগই নাই। কিন্তু শেখ হাসিনা থাকাকালীন তো এই সামাজিক চলাফেরাটা আমরা করতে পারি নাই। ভাই আমাদের ইনকাম তো বর্তমান দিনে 300 থেকে 350 টাকা ইনকাম হয়, কিন্তু বর্তমান বাজারের যে পরিস্থিতি 1 কেজি চাল আর 1 কেজি ডাল কিনতে মনে করেন আমাদের ইনকাম শেষ। লবণ আলু এগুলো আমরা কিনবো কিভাবে? আলুর দাম তো বর্তমানে 100 পার। এখন আলু তো কিনাই যাবে না। আপনাদের বর্তমান যে বাজারের মূল্য, এই মূল্য তালিকা অনেক মনে করেন যে আমাদের যে যারা আমরা খেটে খাই বা রিক্সা চালাই খাই, দিনমজুর যারা আছি, তারা অনেক অনেক মানে ইয়ের মধ্যে ভোগান্তির মধ্যে আছি। কারণ এই চাল ডাল কিনতে তো আমাদের টাকা শেষ, আমরা আলু কোথা থেকে পাবো, তেল কোথা থেকে পাবো, এইটাই তো আমাদের মনে করেন যে মেন সমস্যা হয়ে দাঁড়াইছে। আর বর্তমান ইনকাম যেটা, এটা তো না বললেই চলে, ইনকাম এটা কোনো ইনকামই না। তখন তো ভাই তখনকার কথা বলবো কি, তখন তো মানে এখন যেটুকু পাইতেছি কিন্তু তখন আরো ডাকাতির মতো চলছিল, ঠিক আছে, আরো তো ডাকাতি ছিল তখন তো। আর মানে এখন তো আমরা কাজ কাম করতেছি অথচ মুখ দিয়ে কথা বলতে পারতেছি, তখন তো আর কথাটা বলতে পারি নাই। তখন তো অন্য দলের কথা বললেও দোষ, আবার এক দলের কথা বললে তো এক দলের কথা যে বলছে সে কি ভালো মতো থাকতে পারছে, ভালো মতো খাইতে পারছে। আর এখন যে এখন অত মোটামুটি চলে, মানে সামাজিক যে চলাফেরাটা আমরা করতে পারতেছি, কথাই বলতে পারি নাই, কোনো রাজনীতির আলাপই চলে নাই অন্য দলের, বা এর দল নিজের দল যে করছে সে মনে করেন কি ভালো আছিল আর কি। আর আমরা তো মনে করেন যে সেই রকম না, ঠিক আছে। বর্তমানে আসলে সামনে আগামীতে আপনার নির্বাচনে প্রধান দল দুইটা, জামাত বিএনপি। যদি প্রধান দল যদি জামাত হয় তাহলে আলহামদুলিল্লাহ ভালো, বিএনপি হলেও ক্ষতি নাই, ঠিক আছে, কিন্তু জামাত হলে বিশেষ করে ভালো, ইসলামের জন্য আর কি ভালো হবে, আমাদের মুসলিমের জন্য ভালো হবে। শেখ হাসিনা মানে শেখ হাসিনা ক্ষমতা কি, খটা খ আছে না, ক্ষমতার খটা, এইটা যদি না পায় তাহলে আমি আরো খুশি হব ইনশাল্লাহ, বুঝছেন। শেখ হাসিনা ভাই আমাদের ইসলামের জন্য আর কি, মানে ইসলামের জন্য যেটা, সেটা সে কোনোদিন মানে ইসলামের ভালো করে নাই। আর বিশেষ করে আলেমদেরকে ফাঁসি দিয়ে আমার মানে মনটা খুব খারাপ। আমার কেন, পুরো বাঙালি জাতির মন খারাপ, বা মুসলিম জাতির মন খারাপ, যত বিশ্বে যতগুলো মানুষ আছে সবগুলার মন খারাপ তার কাছে। এখন যদি সে বাংলাদেশে থাকতো, আমার যদি ফাঁসি হতো তবু তার গলায় আমি ছুরিটা লাগাই দিতাম, ঠিক আছে, যদি পাইতাম একটা ছুরি। একটা পুরো আক্ষেপ আছে, বুঝতেছেন। আসলে ডক্টর ইউনূসের কথা বলতে গেলে, আমাদের যে প্রধানমন্ত্রী ছিল সে তো 15 বছর দেশ চালাইছে শুনছি। 15 বছরে সে মানে বাজার নিয়ন্ত্রণ করতে পারে নাই, বাজারের দাম ছিল বেশি। এখন সেক্ষেত্রে যদি ডক্টর ইউনূস, তো এখন মনে হয় 1 মাস হয়েছে না 1.5 মাস হয়েছে, এখন কিছু বলতে পারতেছি না। যদি ও ঠিক করতে পারে, মানে আরো একটু সময় লাগবে, 15-20 দিন বা আরো কিছু যদি সময় লাগে, তাহলে হয়তো বা ঠিক করতে পারবে।